নমস্কার। পরিবেশন করছি একখানি কবিতা, পূজারিণী, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। নৃপতি বিম্বিসার নমিয়া বুদ্ধে মাগিয়া লইলা পদনখকণা তাঁর, স্থাপিয়া নিভৃত প্রাসাদ কাননে তাহারি উপর রচিলা যতনে অতি অপরূপ শিলাময় স্তূপ, শিল্প শোভার সার। সন্ধ্যা বেলায় শুচিবাস পরি রাজবধূ রাজবালা আসিতেন ফুল সাজায় ডালায়, স্তূপ পদমূলে সোনার থালায় আপনার হাতে দিতেন জ্বালায় কনক প্রদীপ মালা। অজাত শত্রু রাজা হলো যবে পিতার আসনে আসি, পিতার ধর্ম শোনিতের স্রোতে মুছিয়া ফেলিল রাজপুরী হতে, সপিল যজ্ঞ অনলে আলোতে বৌদ্ধ শাস্ত্র রাশি। কহিলা ডাকিয়া অজাত শত্রু রাজপুর নারী সবে, বেদ ব্রাহ্মণ রাজা ছাড়া আর কিছু নাই ভবে পূজা করিবার, এই কটি কথা যেন মনে সার, ভুলিলে বিপদ হবে। সেদিন শারদ দিবা অবসান, শ্রীমতী নামে সে দাসী পুণ্য শীতল সলিলে নাহিয়া পুষ্প প্রদীপ থালায় বাহিয়া, রাজ মহিষীর চরণে চাহিয়া নীরবে দাঁড়ালো আসি। শিহরি সভায় মহিষী কহিলা, এ কথা নাহি কি মনে, অজাত শত্রু করেছে রটনা, স্তূপে যে করিবে অর্ঘ্য রচনা, শুলের উপরে মরিবে সেজনা অথবা নির্বাসনে। সেথা হতে ফিরি গেল চলি ধীরে, বধূ আমি তার ঘরে, সম্মুখে রাখিয়া স্বর্ণ মুকুর, বাঁধিতেছিল সে দীর্ঘ চিকুর, আঁকিতেছিল সে যত্নে সিঁদুর সীমান্ত সীমা পরে। শ্রীমতীর হেরে বাকি গেল রেখা, কাঁপি গেল তার হাত, কহিল, অবোধ কি সাহস বলে এনেছিস পূজা, এখনই যা চলে। কি কোথা দেখিবে ঘটিবে তা না হলে ভীষণ বিপদপাত। অস্ত রবির রশ্মি আভায় খোলা জালানার ধারে কুমারী শুক্লা বসি একাকিনী পড়িতে নিরত কাব্য কাহিনী, চমকি উঠিল শুনি কিঙ্কিনী, চাহিয়া দেখিল দ্বারে শ্রীমতীর হেরি পুঁথি রাখি ভূমে, দ্রুত পদে গেল কাছে, কহে সাবধানে তার কানে কানে, রাজারে আদেশ আজি কে না জানে, অমন করে কি মরণের পানে ছুটিয়া চলিতে আছে। দ্বার হতে দ্বারে ফিরিল শ্রীমতী লইয়া অর্ঘ্য থালি, হে পুরবাসিনী সবে ডাকি কয়, হয়েছে প্রভুর পূজার সময়। শুনি ঘরে ঘরে কেহ পায় ভয়, কেহ দেয় তারে গালি। দিবসের শেষ আলোক মেলালো নগর সৌধ পরে, পথ জনহীন আধারে বিলীন, কলকোলাহল হয়ে এলো ক্ষীণ। আরতি ঘণ্টা ধ্বনিল প্রাচীন রাজ দেবালয় ঘরে, সিংহ দুয়ারে বাজিল বিষান, বন্দিরা ধরে সন্ধ্যার তান, মন্ত্রণা সভা হলো সমাধান, দাড়ি ফুকারিয়া বলে। এমন সময় হেরিলা চমকি প্রাসাদে প্রহরী যত, রাজার বিজন কানন মাঝারে, স্তূপ পদমূলে গহন আধারে জ্বলিতেছে কেন যেন সারে সারে প্রদীপ মালার মতো। মুক্ত কৃপানে পুরো রক্ষক তখনই ছুটিয়া আসি, শুধালো, কে তুই ওরে দুর্মতি, মরিবার তরে করিস আরতি। মধুর কণ্ঠে শুনিল শ্রীমতী, আমি শ্রীমতী বুদ্ধের দাসী।
সেদিন শুভ্র পাষাণ ফলকে পড়িল রক্ত লিখা, সেদিন শারদ স্বচ্ছ নিশীথে প্রাসাদ কাননে নীরবে নিভৃতে স্তূপ পদমূলে নিভিল চকিতে শেষ আরতির শিখা। শুনলেন পূজারিণী কবিতা। কবিতায় আমরা দেখলাম শ্রীমতী দাসী হয়েও তার অন্তরের ভক্তিকে ঈশ্বরের চরণে নিবেদিত করতে গিয়ে জীবন দিয়ে দিল। কত সুন্দরভাবে দৃশ্যটি কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার কবিতার মধ্য দিয়ে ফুটিয়ে তুলেছেন। এই সুন্দর কবিতাটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল সুরের ডালি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং আরও কিভাবে সুন্দর করা যায় আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।